হ্যালো ফ্রেন্ডস, সবাইকে স্বাগত আমার চ্যানেলে। আপনি যদি একজন এসবিআই এর গ্রাহক হন এবং নতুন একটি এটিএম কার্ড বা ডেবিট কার্ডের জন্য আবেদন করতে চান, অথবা আপনার পুরানো ডেবিট কার্ডের রিপ্লেসমেন্টে নতুন একটি ডেবিট কার্ড আবেদন করতে চান, তাহলে এই ভিডিও আপনার জন্য। এই ভিডিওতে আমি আপনাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কিভাবে আপনি ইওনো এসবিআই অ্যাপ ব্যবহার করে নিজে বাড়িতে বসে একটি এটিএম কার্ড বা ডেবিট কার্ড আবেদন করতে পারেন। ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, আপনি যদি চ্যানেলে নতুন হন প্লিজ সাবস্ক্রাইব করবেন, আর যারা সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের অসংখ্য ধন্যবাদ। তো চলুন আপনারা মোবাইল স্ক্রিনে সর্বপ্রথম আপনারা ইওনো এসবিআই অ্যাপ্লিকেশনটি মোবাইল ফোন থেকে ওপেন করে নেবেন। ওপেন করার পর ঠিক এরকম একটি ড্যাশবোর্ড আসবে লগ ইন করার জন্য, এবং যারা ইওনো এসবিআইতে রেজিস্ট্রেশন করে রেখেছেন তারাই শুধুমাত্র এখানে লগ ইন করতে পারবেন, এবং যারা ইওনো এসবিআইতে এখনও রেজিস্ট্রেশন করেননি তারা আমার আগের ভিডিওতে দেখে নেবেন কিভাবে ইওনো এসবিআই রেজিস্ট্রেশন করতে হয়। এখানে আপনারা আপনাদের এমপিন দিয়ে লগ ইন করবেন, অথবা আপনি যদি আপনার এমপিনটি ভুলে যান তাহলে নিচে এই লগ ইন ইউজিং ইউজার নেম অপশানটিতে ক্লিক করে এখানে এসে আপনি আপনার ইউজার নেম এবং পাসওয়ার্ড দিয়েও লগ ইন করতে পারেন। তো আমি এখন আমার এমপিনটি দিয়ে এখানে লগ ইন করে নিচ্ছি। লগ ইন করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ড্যাশবোর্ড আসবে। এখানে আপনারা অনেকগুলি অপশান দেখতে পাবেন, তার মধ্যে থেকে কার্ডস বলে যে অপশানটি আছে সেটিতে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে সবথেকে উপরে যে অপশানটি রয়েছে মাই ডেবিট কার্ডস, সেটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের সামনে ঠিক এইরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা একদম নিচে দেখতে পাবেন রিকোয়েস্ট এ নিউ কার্ড বলে একটি অপশান রয়েছে, এটিতে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক এরকম একটি ইন্টারফেস আসবে। এখানে আপনারা একদম উপরে দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্ট নাম্বারের লাস্ট 4টে ডিজিট। আমার স্টেট ব্যাংকে যেহেতু একটাই অ্যাকাউন্ট, সেই জন্য এখানে একটাই অ্যাকাউন্ট শো হয়েছে। আপনাদের যদি দুটো অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে এখানে দুটো অ্যাকাউন্ট দেখাবে। তখন আপনি সিলেক্ট করার অপশান পাবেন আপনি কোন অ্যাকাউন্টের জন্য এটিএম কার্ড আবেদন করতে চান। আমার যেহেতু একটাই অ্যাকাউন্ট, সেই জন্য অটোমেটিক ওই অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট হয়েই আছে। এরপর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন দুটি চেকবক্স দিয়ে দুটি অপশান রয়েছে। প্রথমটি ভার্চুয়াল এটিএম কার্ড এবং দ্বিতীয়টি ফিজিক্যাল এটিএম কার্ড। এই জায়গাটা অনেকেই ভুল করেন, অনেকেই ভার্চুয়াল ডেবিট কার্ড আবেদন করে ফেলেন। ভার্চুয়াল এটিএম কার্ড আপনি আবেদন করলে সেই এটিএম কার্ডটি শুধুমাত্র আপনি ইওনো এসবিআই অ্যাপ খুলেই দেখতে পাবেন। ভার্চুয়াল এটিএম কার্ড আপনার বাড়িতেও আসবে না এবং এটিএমে ইউজ করতে পারবেন না। তো আমরা এখন ফিজিক্যাল এটিএম কার্ডের জন্য আবেদন করব, যে এটিএম কার্ডটি আমাদের বাড়িতে আসবে এবং আমরা সেটা এটিএম মেশিনে ইউজ করতে পারবো। তো আমরা এখন এই ফিজিক্যালের চেক বক্স আছে সেটিতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এইরকম একটি পপ আপ আসবে। এই পপ আপে বলা আছে আপনি কি ভার্চুয়াল কার্ডের জন্য আবেদন করতে চান, তাহলে ইয়েস করুন। তো আপনারা এখানে নো করবেন, আপনি ভার্চুয়াল এটিএম কার্ডের জন্য আবেদন করবেন না, আপনি ফিজিক্যাল এটিএম কার্ডের জন্য আবেদন করবেন। তাই জন্য এখানে নো করবেন। নো করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন একটি ড্রপ ডাউন চলে এসছে। এই ড্রপ ডাউনে ক্লিক করে আপনি আপনার কার্ডের ভ্যারিয়েন্ট চুজ করে নেবেন। আপনি ভিসা কার্ড নিতে চান, কি রুপে কার্ড নিতে চান, কি মাস্টার কার্ড নিতে চান। আমি একটি রুপে কার্ডের জন্য আবেদন করব, সেই জন্য রুপে গ্লোবাল ডেবিট এনসিএমসি এই অপশানটি চুজ করে নিলাম। এরপর আপনারা নিচে দেখতে পাবেন আপনার নাম, যেটা আপনার ডেবিট কার্ড বা এটিএম কার্ডে প্রিন্ট হয়ে আসবে, এবং তারও নিচে দেওয়া থাকবে আপনার অ্যাড্রেস, যে অ্যাড্রেসে আপনার এটিএম কার্ড বা ডেবিট কার্ডটি ডেলিভারি হবে। এতটা হয়ে যাওয়ার পর সাবমিট করার আগে একবার উপর থেকে নিচে অবধি চেক করে নেবেন যে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা সঠিক আছে কি না, আপনি ফিজিক্যালের চেকবক্সে টিক করেছেন কি না, এবং আপনি ড্রপ ডাউন থেকে সঠিক ভ্যারিয়েন্ট চুজ করেছেন কি না, এবং আপনার নামটা সঠিক আছে কি না, এবং অ্যাড্রেসটা একবার মিলিয়ে নেবেন। সব কিছু মিলিয়ে নেবার পর নিচের এই চেকবক্সটিতে টিক করবেন। টিক করার পর তারপর একদম নিচে নেক্সট অপশানটিতে ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদের রেজিস্টার্ড মোবাইলে একটি ওটিপি আসবে। ওটিপিটি আপনারা এখানে দিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পর নিচে সাবমিট বাটনে ক্লিক করব। সাবমিট বাটনে ক্লিক করার পর আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন সাকসেসফুল বলে একটি মেসেজ চলে এসছে। তো এইভাবে আপনি বাড়িতে বসে নিজেই ইওনো এসবিআই অ্যাপ ব্যবহার করে এটিএম কার্ডের জন্য আবেদন করতে পারেন, এবং আবেদন হয়ে যাওয়ার পর 7 থেকে 10 দিনের মধ্যে এটিএম কার্ড বা ডেবিট কার্ডটি আপনার বাড়ির অ্যাড্রেসে চলে যাবে। এটিএম কার্ডটি বাড়িতে চলে আসার পর সেটিকে আপনি এসবিআই এটিএমে নিয়ে গিয়ে কীভাবে অ্যাক্টিভেট করবেন তা আমি নেক্সট ভিডিওতে দেখাবো। চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। অনেক ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।